প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো যে গরুর সিম্পল ইন্ডাইজেশন রোগ সম্বন্ধে। সিম্পল ইন্ডাইজেশন রোগ হলে কি চিকিৎসা দিতে হয়, কিভাবে দিতে হয় এবং টেম্পারেচার কত থাকে, সম্পূর্ণ ভিডিও দেখতে বা সম্পূর্ণ ট্রফি নিয়ে আলোচনা করব আজ। সম্পূর্ণ ট্রফি দেখতে ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করুন। এখন আমি টেম্পারেচার নাপতেছি, টেম্পারেচার দেখা যাক কী আসে, কীভাবে সিম্পল ইন্ডাইজেশন হলে সাধারণত টেম্পারেচার কী থাকে। একটা জিনিস খেয়াল রাখবেন যে গরু যদি সিম্পল ইন্ডাইজেশন হয় তাহলে পায়খানা স্বাভাবিক আগের মতোই স্বাভাবিক করবে, পেশাব পায়খানা স্বাভাবিকই থাকবে, কিন্তু সিম্পল ইন্ডাইজেশন হলে খাবে কম। যাই হোক, আমি টেম্পারেচার দেখলাম 102, টেম্পারেচার 102, অর্থাৎ কোনো গরুর জ্বর নাই। তা সত্ত্বেও গরু খাচ্ছে না বা কম খাচ্ছে। কম কী কারণে খাচ্ছে? গরু ঝিমিয়ে রয়েছে বা ঝিমনেগে রয়েছে, অল্প কিছু খাচ্ছে, হাড়াচাড়া বা দানাযুক্ত খাবার বা আপনারা দেখতেছেন খড় খাচ্ছে, কিন্তু অল্প পরিমাণে খড় খাচ্ছে। এখন সিম্পল ইন্ডাইজেশন রোগটি হলে বা গরু একটু কম খেলে বা আগের মতন স্বাভাবিকভাবে না খেলে গরু কিভাবে চিকিৎসা করা হয় সম্পূর্ণ ট্রফি আজকে আমি আলোচনা করব। আমি এখন দেখতেছি যে গরুর মুখে কোনো লালা বা নাকে সর্দি রয়েছে কিনা, কিন্তু সর্দি নাই নাকে, গরু আগের মতোই রয়েছে, কিন্তু হাড়াচাড়া বা দানাযুক্ত খাবার বা পোয়াল খড় যেটাই বললেন না কেন কম খাচ্ছে। এখন বুঝে নিতে হবে যে এটা সিম্পল ইন্ডাইজেশন হয়েছে এবং সিম্পল ইন্ডাইজেশনের চিকিৎসা কিভাবে করে, কোন ইনজেকশান দিয়ে চিকিৎসা করানো হয় তা আমি ভিডিওটিতে পুরোপুরি বলে দেব। এখন আমি নিব সিম্পল ইন্ডাইজেশনের জন্য আমি ভিটামিন বি কমপ্লেক্স মারতে হবে। ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশান লিভারের কাজ করে এবং খাওয়ার রুচিটা একটু বাড়ায় দিবে। এবং সিম্পল ইন্ডাইজেশন হলে অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ওষুধ মারতে হবে। যেমন সেটা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ওষুধ ট্রাইভিভেট রয়েছে, কনচিপ্লেক্স রয়েছে, বিকোভেট রয়েছে, ভিপ্লেক্স রয়েছে। আমি দিতেছি এখন বিকোভেট ইনজেকশান। বিকোভেট ইনজেকশান আমি নিয়েছি, হাতের মধ্যে নিয়েছি আমি 10 ml। অর্থাৎ আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশান 10 কেজিতে 1 ml, অর্থাৎ 100 কেজি বডি ওয়েট হলে 10 ml দিতে হবে। আমি 100 কেজি বডি ওয়েট ধরে 10 ml ইনজেকশান এখন পুশ করব। 10 ml ইনজেকশান ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশান আমি এই কারণে বললাম যে পৃথিবীর যে প্রান্তে থেকেও দেখুক না কেন তারা বুঝতে পারবে। ভারত, ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, যেখান থেকেই দেখুক না কেন সবাই বুঝতে পারবে যে সিম্পল ইন্ডাইজেশন হলে কোন ইনজেকশন মারা হয়। তারপরে আমি নিব টোনোফস ইনজেকশান। টোনোফস ইনজেকশান আমি নিয়েছি মোটামুটি 6-7 ml মতো টোনোফস ইনজেকশান নিয়েছি। এখন আমি মেরে দেবো টোনোফসপ্যান ইনজেকশান। অর্থাৎ টোনোফসপ্যান ইনজেকশান মারলে শরীরে যে এনার্জি রয়েছে তা বৃদ্ধি করে দেবে এবং এনার্জি বাড়িয়ে দিবে। গরুর যে ইউনিটি পাওয়ার আছে তা বাড়িয়ে দিবে এবং হিট এনে দিবে, শরীরের মধ্যে একটা হিট ভাব কাজ করবে। যাই হোক, আমি এখন মেরে দিলাম। এখন শরীরে হালকা পাতলা ব্যথা থাকতে পারে, সেই ব্যথার কারণে আমি দিয়ে দিব মেলোনেক্স, অর্থাৎ প্রিলেন মেলোনেক্স। মেলোনেক্স প্লাস মারা যাবে না, তাহলে জ্বর টেম্পারেচার লো হয়ে যাবে, কারণ জ্বর নাই যেহেতু, সেজন্য আমি প্রিলেন মেলোনেক্স ইনজেকশান মেরে দেব। এখন আমি দিয়ে দিলাম প্রিলেন মেলোনেক্স ইনজেকশান। বন্ধুরা সবাই খেয়াল রাখবেন যে প্রিলেন মেলোনেক্স মারা শেষ আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এই 3টা ইনজেকশানে মারলাম। 3টা ইনজেকশানে মানে আশা করি গরুটি সুস্থ হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।